আলহামদুলিল্লাহ চলে এসেছে 2026 সালের রোজার ঈদ, পবিত্র ঈদুল ফিতর। আল্লাহু আকবার। ও প্রিয় মহিলা মা বোনেরা, এই রোজার ঈদের নামাজ বাসা বাড়িতে কিভাবে আপনি সুন্দরভাবে নামাজটি, রোজার ঈদের নামাজ, ঈদুল ফিতরের নামাজ কিভাবে আদায় করবেন, অথবা ঈদগাহে যদি মহিলাদের জন্য ঈদের জামাত, ঈদের নামাজ পড়ার ব্যবস্থাপনা থাকে, অথবা মসজিদে যদি ঈদের নামাজ পড়ার ব্যবস্থাপনা থাকে, ও মহিলা মা বোনেরা যেখানেই নামাজ পড়ুন, কোন নিয়মে কোন তরিকায় ঈদুল ফিতরের নামাজ, রোজার ঈদের নামাজ পড়বেন, কিভাবে পড়বেন, সব থেকে সহজ নিয়মে আপনাদেরকে জানিয়ে দেব পবিত্র ঈদুল ফিতরের কয় রাকাত নামাজ পড়বেন। নিয়ত আরবিতেও বলে দিব, বাংলাতেও বলে দিব। অতিরিক্ত 6টা তাকবীর, প্রথম রাকাতে 3টা তাকবীর, দ্বিতীয় রাকাতে 3টা তাকবীর কিভাবে দিতে হবে সুন্দর করে আপনাদেরকে বলে দিব। তারপর মহিলা মা বোনেরা যারা বাসা বাড়ির মধ্যে ঈদের নামাজ পড়বেন, রোজার ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ শেষ করার পরে তারপর আপনারা দামি দামি মূল্যবান কয়েকটা জিকির বলে দেব, যেই জিকিরগুলা করলে জিন্দেগির গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ পাক তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র ঈদুল ফিতর কি আগে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। পবিত্র ঈদুল ফিতর হলো এমন ঈদ, পুরো একটি মাস সিয়াম সাধনা, রোজা রাখার পরে, ইবাদত বন্দেগী করার পরে মুত্তাকি বান্দাদেরকে, ইমানদার মুত্তাকি আল্লাহওয়ালা বান্দাদেরকে যারা রোজা রেখেছেন, রাতে তারাবি পড়েছেন, আপনারা ঈদগাহে গিয়ে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়বেন। নামাজ শেষ করার পরে খুতবা শুনে যখন মুনাজাত ধরবেন, মুনাজাত তুলতে দেরি, আল্লাহ পাক আপনার জীবনের গুনাহগুলা মাফ করে নিষ্পাপ করতে দেরি করবেন না। আল্লাহু আকবার। পবিত্র ঈদুল ফিতরের নামাজ বড় দামি নামাজ। নবীজি বলছেন, উম্মত শুনে নাও, পবিত্র ঈদুল ফিতর এটা সবার জন্য না, শুধুমাত্র রোজাদারদের জন্য। যারা পুরো 1 মাস সিয়াম সাধনা রোজা রেখেছেন, তারাবি পড়েছেন, রোজা রেখেছেন, এই রোজার ঈদ তাদের জন্য। নবীজি বলছেন, যারা সুস্থ প্রাপ্তবয়স্ক কিন্তু তারপরেও তোমরা যারা রোজা রাখো নাই, তোমরা ঈদগাহে আসার দরকার নাই, ঈদের নামাজ পড়ার প্রয়োজন নাই, কারণ রোজার ঈদ হলো একমাত্র রোজাদারদের জন্য এই পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতর হলো ক্ষমা পাওয়ার দিন, আল্লাহর পক্ষ থেকে পুরস্কারের দিন। আল্লাহ তাআলা ঈদুল ফিতরের দিন পুরস্কার ঘোষণা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বড় চমৎকার করে লম্বা একটা হাদিস, রমজানের হাদিসটা নিয়ে আসলেন। নবীজি বলেন, রমজান মাসে প্রত্যেক সন্ধ্যা ইফতারের পূর্ব মুহূর্তে 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। 10 লক্ষ গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। তারপর তাহাজ্জুদ 5 ওয়াক্ত নামাজ, দিনে রাতে অসংখ্য গুনাহগারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। পুরো রমজান মাসে যত ইমানদার যারা ভুল করেছে, গুনাহ করেছে, এই গুনাহগার বান্দাদেরকে যত পরিমাণে মাফ করেন, পুরো মাস যত ইমানদার গুনাহগারদেরকে মাফ করেন, শুধুমাত্র রমজানের শেষ দিন তার থেকেও বেশি আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন। শুধু তাই নয়, ঈদের দিন সকালবেলা ঈদগাহে যারা আসে, মহিলারা যারা বাসার মধ্যে নামাজ পড়ে, সব ইমানদার রোজাদার ত্রুটি করেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আল্লাহ তাআলা তাদের প্রতি দয়ার রহমত দিয়ে ওই সকল গুনাহগার ইমানদার নারী পুরুষদেরকে আল্লাহ মাফ করে দেন। প্রিয় মা বোনেরা আমার, আজকে আমরা ঈদুল ফিতরের আনন্দে উদ্ভাসিত, উল্লাসিত, কিন্তু যারা কবরবাসী তারা তো কান্না করে। দীর্ঘ 1 মাস রমজান মাসে তাদের কবরে আযাব বন্ধ ছিল, কিন্তু ঈদুল ফিতরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে তাদের কবরে আযাব শুরু হয়ে যাবে।
এজন্য আমরা ঈদুল ফিতরের নামাজ শেষ করে খুতবা শুনে, যারা পুরুষ আছেন খুতবা শুনে, তারপর ইমাম সাহেবের সাথে মুনাজাতে শামিল হয়ে তারপর আমরা দোয়া করে আমরা বাসায় ফিরব। আর যারা আমাদের আত্মীয় স্বজন পূর্বপুরুষ মুসলমান যারা কবরবাসী হয়ে গেছেন তাদের জন্য দোয়া করব, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। তারা আনন্দিত হয়ে যাবে। আপনার দোয়ার মাধ্যমে আল্লাহ এমন ফয়সালা করতে পারেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে তাদেরকে জান্নাতের বাসিন্দা করে দিতে পারেন। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। পবিত্র ঈদুল ফিতরের নামাজটা কিভাবে পড়বেন তার আগে ঈদের দিন সকালবেলা কয়েকটি কাজ করতে হবে। ঈদের নামাজ পড়ার আগে আমার মা বোনেরা ভালো করে শুনুন। যারা বাসা বাড়িতে নামাজ পড়বেন তারাও শুনতে হবে, যারা মসজিদে ঈদগাহে যারা নামাজ পড়বেন তারাও শুনতে হবে। প্রিয় মা বোনেরা আমার, ঈদের দিন সকালবেলা 1 নাম্বার নবীজির সুন্নাহ এটা পালন করতে হবে নারী পুরুষ সবাই। ঈদের দিন সকালবেলা 1 নাম্বার কাজ হলো আপনাকে ঘুম থেকে ফজরের আজানের সাথে সাথে উঠে পুরুষ যারা ওযু করে মসজিদে চলে যাবেন, মসজিদে ফজরের নামাজ পড়বেন। আর আমার মা বোনেরা বাসায় আজানের সাথে সাথে সুন্দর করে ওযু করে ফজরের নামাজটা পড়ে নেবেন। ফজরের নামাজ পড়াটা হলো 1 নাম্বার সুন্নাহ। 2 নাম্বার সুন্নাত হলো আপনারা ঈদের দিন সকালবেলা সুন্দরভাবে গোসল করবেন। নারী পুরুষ সবাই সুন্দরভাবে গোসলের ফরজগুলো আদায় করে সুন্দরভাবে গোসল করবেন। এটা ঈদের দিনের 2 নাম্বার সুন্নাহ। 3 নাম্বার সুন্নাহ হলো নারীরা সুন্দর সুন্দর কাপড় পরবেন, সাজসজ্জা করবেন, আপনার স্বামীর জন্য সাজবেন, ভালো কাপড় পরবেন। আর আমার পুরুষ ভাইয়েরা যারা যুবক পুরুষ ভাইয়েরা যারা আছেন সুন্দর সুন্দর পাঞ্জাবি পায়জামা টুপি পরে আপনারা ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেবেন। আবার মহিলা মা বোনেরা একটি ভুল করা যাবে না, সাজসজ্জা করে বেপর্দা অবস্থায় রাস্তায় বের হওয়া যাবে না। যে আপনি সুন্দর করে সাজছেন পরপুরুষ আপনাকে দেখবে, এটা বড় পাপ, এ কাজ করা যাবে না। আপনি সাজবেন শুধু আপনার স্বামীর জন্য। অথবা অনেকে বলতে পারেন যে হুজুর আমাদের তো বিয়ে হয় নাই, আমরা সাজবো। আপনারাও সাজবেন, আপনার মা দেখবে, আপনার বাবা দেখবে, আপনার ভাই দেখবে। আপনি সাজসজ্জা করে ঘরের মধ্যে থাকবেন, বাহিরে আপনার সৌন্দর্য প্রকাশ করা যাবে না। তারপরে 4 নাম্বার সুন্নাহ হলো আতর সুগন্ধি আমার ভাইয়েরা ব্যবহার করবেন, আতর সুগন্ধি খুশবু ব্যবহার করবেন, এটা নবীর সুন্নাহ। তারপর 5 নাম্বার হলো ঈদের দিন সকালবেলা মিষ্টি মুখ করবেন, খেজুর খেয়ে মিষ্টি মুখ করবেন। খেজুর অথবা খেজুর খাওয়ার পরে সেমাই ফিরনি এগুলা দিয়েও মিষ্টি মুখ করতে পারেন। তারপর পুরুষ যারা আছেন অথবা নারী পুরুষ সবাইকে বলছি, ঈদগাহে অথবা মসজিদে যদি নারী পুরুষের ঈদের জামাতের যদি ব্যবস্থাপনা থাকে সবাই ডান দিক দিয়ে আস্তে আস্তে করে যাবেন। আর যাওয়ার সময় জবান দিয়ে নেড়ে 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 তাকবীর তাশরিক পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তারপরে ঈদগাহ নামাজ শেষ করার পরে আবার আপনার ডান দিক দিয়ে রাস্তার অপর পার্শ্ব দিয়ে ডান দিক দিয়ে আসবেন, এই তাকবীর তাশরিক পড়তে পড়তে আসবেন। ঈদের নামাজ পড়তে গিয়ে 2 রাকাত ঈদের নামাজ পড়ে খুতবা শুনতে হবে, খুতবা শোনা ওয়াজিব। তারপর সবার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া করে, সবার জন্য দোয়া করে নিষ্পাপ হয়ে তারপর বাসা বাড়িতে ফিরবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনুন। যারা বাসা বাড়িতে মা বোনেরা নামাজ পড়বেন, আপনারা তো পবিত্র হয়ে সুন্দর করে সাজসজ্জা করে নামাজের কাপড় পরে মিষ্টি মুখ করে আপনারা যায় নামাজ বিছিয়ে আপনারা নামাজে দাঁড়িয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, ঈদুল ফিতরের নামাজ হলো 2 রাকাত, এটা ওয়াজিব নামাজ। ঈদুল ফিতরের নামাজ হলো 2 রাকাত, এটা ওয়াজিব নামাজ। প্রথমে আরবিতে নিয়তটা বলি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা
রাকাতাই সালাতিন ঈদুল ফিতরি মা'a সিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা হচ্ছে আরবি নিয়ত। মহিলা মা বোনেরা, এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে সরাসরি ঈদুল ফিতরের নামাজ, আপনাদেরকে রোজার ঈদের নামাজ সরাসরি দেখাই। খুব সুন্দর করে দেখুন, আর কাউকে জিজ্ঞেস করতে হবে না কিভাবে ঈদের নামাজ পড়তে হয়, তাকবীর কখন দিতে হয়, কোন নিয়মে পড়তে হয়। সব নিয়ম সুন্দর করে সব থেকে সহজভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। এবার ঈদুল ফিতরের বাংলা নিয়তটা এভাবে করবেন: আমি আল্লাহর সন্তুষ্টির জন্য ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি। আর যদি ঈদগাহ অথবা মসজিদে যদি ইমাম সাহেবের সাথে জামাতে যদি পড়েন, তাহলে এভাবে বলতে হবে: আমি পবিত্র ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে আদায় করতেছি। তারপর আল্লাহু আকবার বলে মা বোনেরা প্রথমে বুকের উপর বাম হাত রাখবেন, তারপরে ডান হাত রাখবেন, রেখে প্রথমে আপনাকে সানা পড়তে হবে। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এই যে সানা পড়ার পরে আবার অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন, সোজা করে রাখবেন হাত। অতিরিক্ত 1টা তাকবীর দিলাম, তারপর আল্লাহু আকবার বলে আবার হাত ছেড়ে দিবেন, অতিরিক্ত তাকবীর 2টা দিলাম, তারপরে আল্লাহু আকবার বলে আবার হাত বেঁধে ফেলবেন, অতিরিক্ত 3টা তাকবীর দিয়ে হাত বেঁধে ফেললাম। এবার পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সূরা কাউসার পড়ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। তারপর আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন, রুকুর তাসবিহ পড়বেন 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফী। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সিজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপরে আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন, সিজদার তাসবিহ 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে প্রথমে পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়ে সূরা ইখলাস, আমি তো সূরা কাউসার আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেছি, আপনি আপনার পছন্দ মতো সূরা পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। দ্বিতীয় রাকাত রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। ভালো করে খেয়াল করুন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে, সোজা রাখতে হবে, প্রথম তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে, সোজা রাখতে হবে, দ্বিতীয় তাকবীর। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিতে হবে, হাত সোজা রাখতে হবে, তৃতীয় তাকবীর, অতিরিক্ত তাকবীর। এবার রুকুতে যাওয়ার নামাজের মূল তাকবীর দিয়ে আমরা রুকুতে যাব, হাত সোজা অবস্থায় আল্লাহু আকবার, রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 3 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। তারপর সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। তারপর আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে এক সাজদা দিয়ে বসবেন, দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। তারপর আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদায় যাবেন। সিজদার তাসবিহ পড়বেন 3 বার। সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। তারপর আল্লাহু আকবার বলে বৈঠক দিবেন, তাশাহুদ পড়বেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর দুআয়ে মাসুরা পড়বেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ শেষ করবেন। প্রিয় মা বোনেরা, আর একটু সহজের জন্য বলি, আপনার মা বোনেরা বাসা বাড়িতে যদি একাকী ঈদুল ফিতরের নামাজ পড়েন, এটা একটু পার্থক্য আছে, শুধুমাত্র একটি জায়গায় পার্থক্য। আর যদি আপনি মসজিদে অথবা ঈদগাহে যদি মা বোনেরা নামাজ পড়েন, তাহলে এখানে 2টি বিষয় খেয়াল করতে হবে। বাসায় পড়লে একটা পার্থক্য বেশি, সেটি হলো বাসায় নিয়তের মধ্যে শুধু পার্থক্য। বাসা আপনি একাকী পড়লে নিয়তের জায়গায় একটু শুধু পার্থক্য। বাসায় যদি আপনি পড়েন, বাংলাতে এভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে আদায় করতেছি, আল্লাহু আকবার। বাসায় যখন পড়বেন আর ঈদগাহে অথবা মসজিদে যখন জামাতে পড়বেন, তখন নিয়তটা এভাবে করতে হবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে
পবিত্র ঈদ উল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে এই ইমামের পিছনে, এতটুকুই পার্থক্য। জামাতে পড়লে এই ইমামের পিছনে আদায় করতেছি, আর বাড়িতে একা পড়লে এটা বলতে হবে না, বাকি সব ঠিক আছে। প্রিয় মা বোনেরা, আর শুধু আরেকটা পার্থক্য হলো আপনি বাসায় একাকী পড়েন আর জামাতে পড়েন, তাকবীর কিন্তু প্রথম রাকাতে সানা পড়ার পরে নিয়ত করে সানা পড়ার পরে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে আপনি রুকুতে যাওয়ার আগে সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলানের পরে সূরা শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর দিতে হবে। এই হচ্ছে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ। সহজ করে আপনাদেরকে বলে দিলাম। প্রিয় মা বোনেরা আমার, যদি আপনি জামাতে পড়েন তাহলে আপনাকে খুতবা শুনতে হবে, খুতবা শুনবেন, তারপর দোয়া করে বাসায় ফিরবেন। আর যদি আপনি বাসাতে যদি একাকী নামাজ পড়েন তাহলে আমার মা বোনেরা, খুতবা তো ইমাম সাহেবের খুতবা তো আর শোনার ব্যবস্থা নাই। আপনি বসে বসে কয়েকটা জিকির করবেন, যেই জিকিরগুলা করলে আল্লাহ খুশি হয়ে যায়, আপনার গুনাহগুলা মাফ হয়ে যাবে। এই জিকিরগুলা করলে আল্লাহ রহমতের দরজা খুলে দেন, আসমানের দরজা খুলে দেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবেন। 1 নাম্বার জিকির হলো নবীজির মোহাব্বত ভালোবাসা নিয়ে 11 বার 1 নম্বরে দুরূদ শরীফ পড়বেন, ছোট্ট দুরূদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ পড়ার সাথে সাথে 2 জন ফেরেশতা দুরূদ নবীজির রওজা মোবারকে পৌঁছে দেন। নবীজির কাছে আপনার নাম বলে ঠিকানা পরিচয় দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান, আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করেন। 2 নাম্বার জিকির হলো 50 বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আসমানের দরজা খুলে যায়, এই জিকির আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহ জিকির কবুল করবেন, আপনার দোয়াও কবুল করে নেবেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 3 নাম্বার জিকির হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 3 নাম্বার জিকিরটিও আপনি করতে হবে। 3 নাম্বার জিকিরটিও আপনি করবেন, যতবার করবেন ততবার জান্নাতে গুপ্ত ধনভাণ্ডার পাবেন। 4 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন 11 বার, আল্লাহ আপনার জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। 4 নাম্বার জিকিরটিও ইস্তিগফারটিও 11 বার করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা, 5 নাম্বার জিকির হলো সূরা ইখলাস 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস 10 বার পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি সাথে সাথে দিয়ে দিবেন। জান্নাতে একটি বিল্ডিং আল্লাহ তাআলা আপনার জন্য বরাদ্দ করে দিবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খাসভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, দোয়া কবুল হবে, জান্নাতে বিল্ডিংয়ের মালিক হবেন। 6 নাম্বার জিকির বড় দামি, যতবার পড়বেন জান্নাতে ততটা ফল গাছের মালিক হবেন। 6 নাম্বার জিকির সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তারপরে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন, এই নাম পড়লে, ইসমে আজম পড়লে দোয়া কবুল হয়। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়াটি পড়বেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন।
তারপরে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন জাহান্নাম আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপরে রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের কাছে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, সব দোয়া কবুল হবে। তারপর যাদের মা বাবা, আত্মীয় স্বজন কবরবাসী, সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, এই 2026 সালের পবিত্র ঈদ উল ফিতরের নামাজটা এইভাবে সুন্দরভাবে যদি পড়েন, আল্লাহ নামাজ কবুল করবেন, ভাগ্য খুলে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল মা বোনদেরকে সঠিকভাবে ঈদ উল ফিতরের নামাজ পড়ার আল্লাহ পাক তৌফিক দান করুন।